মামলায় ফের সিবিআই এর ভূমিকা নিয়ে উঠে প্রশ্ন। কলকাতা হাইকোর্টে তোপের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গা ছাড়া মনোভাব নিয়ে কাজ করছে বলে ভৎসনা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু চলতি মাসে উচ্চ আদালতের সেই নির্দেশের পরেও সেইভাবে তদন্তের অগ্রগতি হয়নি জানিয়ে বৃহস্পতিবার বিরক্তি প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। সিবিআই এর একটি বিশেষ দল গঠন করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তাদের কাছ থেকেই পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল, কিন্তু বৃহস্পতিবার শুনানিতে যে রিপোর্ট তদন্তকারীদের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে তাতে সন্তুষ্ট নন হাইকোর্টের বিচারপতি। একই সঙ্গে এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। গত শুনানিতে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ঘটনার রাতে তরুণী চিকিৎসকের সহকর্মীদের সঙ্গে খাবার খাওয়ার সময় থেকে নির্যাতিতার শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত মাঝের সময় ঠিক কী কী ঘটেছিল এবং কারা কারা সেখানে উপস্থিত ছিলেন, সম্পূর্ণ ও অখণ্ড ঘটনাক্রম সিবিআইকে নতুন করে এবং নির্দিষ্টভাবে খতিয়ে দেখতে হবে। সিবিআই এর বিগত দিনের তদন্তের স্রোত গতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে এক প্রকার ভৎসনা করেছিল আদালত। বিচারপতির পরিষ্কার প্রশ্ন, গত বছরের 7 অক্টোবর আদালতে 24 পাতার প্রাথমিক চার্জশিট দাখিল করার পর থেকে আজ পর্যন্ত পরবর্তী এই 1 বছর 7 মাস ধরে আসলে কি তদন্ত করলো সিবিআই? সিবিআই অবশ্য এর উত্তরে জানিয়েছিল, তদন্ত কিন্তু থমকে নেই। এই দীর্ঘ সময়ে ওই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থাকা প্রায় 70 থেকে 80 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির বয়ান ও সুনির্দিষ্ট সাক্ষ্য গ্রহণ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বৃহস্পতিবার সিবিআই এর রিপোর্ট নিয়ে অসন্তোষ জানিয়ে হাইকোর্ট বলে, চার্জশিট জমা দিয়েই সিবিআই তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। নির্যাতিতার পরিবারের দাবিকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না? হাইকোর্ট সিবিআই এর স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে দিয়েছিল, কিন্তু সেই টিম তদন্তের নতুন কোনো রিপোর্ট দেয়নি। পুরনো রিপোর্টই তারা আদালতে জমা দেওয়ায় তীব্র ভৎসনার মুখে পড়তে হয় তদন্তকারীদের। বিচারপতি প্রশ্ন তোলেন, সিবিআই বলছে যে মায়ের বক্তব্য নিয়েছেন, সেটা কোথায়? এই মামলায় সিবিআই গা ছাড়া মনোভাব দেখাচ্ছে। তদন্ত কবে শেষ হবে? এদিকে পরিবারের তরফের আইনজীবী সওয়াল করে, সিবিআই না পারলে মামলা সিআইডিকে দিয়ে দেওয়া হোক। বিচারপতি শম্পা সরকার বলেন, সিবিআই এর আধিকারিকদের প্রতি আস্থা রাখা হচ্ছে, আস্থা করা যাচ্ছে তারা সঠিক তদন্ত করবে। অর্থাৎ আপাতত আরজিকর কাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতেই থাকছে। অন্যদিকে হাইকোর্টের গঠিত সিটে পুরনো কোনো তদন্তকারীরা থাকবেন না। এই বিষয়টিও কড়াভাবে পালনের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, পুরনো কোনো তদন্তকারী আধিকারিক নবগঠিত সিটে থাকবেন না। নবগঠিত সিটকে তদন্তের জন্য আরও কিছুটা সময় দিল হাইকোর্ট। পরবর্তী শুনানি আগামী 6 আগস্ট। 2024 সালের 9 আগস্ট আরজিকর হাসপাতালের সেমিনার কক্ষ থেকে চিকিৎসক পড়ুয়া ওই তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছিল। প্রথমে কলকাতা পুলিশ তদন্ত শুরু করলেও পরে সেই দায়িত্ব দেওয়া হয় সিবিআইকে। ওই ঘটনায় সঞ্জয় রায় নামে মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আজীবন কারাবাসের সাজা দেয় শিয়ালদহ আদালত। সম্প্রতি নির্যাতিতার পরিবারের তরফে সিবিআইয়ের তদন্তে একাধিক গাফিলতির বিষয় তুলে ধরে ঘটনার পুনরায় তদন্ত করার আবেদন জানানো হয় কলকাতা হাইকোর্টে, যার প্রেক্ষিতে হাইকোর্ট সিবিআইকে সিট গঠন করে পুনরায় তদন্তের নির্দেশ দেয়। তবে বৃহস্পতিবারের শুনানিতে সিটের গা ছাড়া মনোভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। তবে সিটকে তদন্তের জন্য আরও কিছুটা সময় দিল হাইকোর্ট। পরবর্তী শুনানি আগামী 6 আগস্ট। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।